আসসালামু আলাইকুম। আমি কিভাবে বট রান্না করি, হ্যাঁ, সামনে ঈদ আসতেছে, এটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এখানে বটটা সুন্দর করে গরম পানি দিয়ে ধুয়ে ওয়াশ করে তারপর আমি এখানে হলুদ দিয়ে জাল করে নেব, তাহলে জীবাণুটা থাকবে না। আর তারপর কেটে সুন্দর করে আবার কুসুম গরম পানি দিয়ে ওয়াশ করে তারপর আমি এইভাবে 2-3 বার এই পানিটাকে ফেলে দিব। তারপর আমি সুন্দর করে এখানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিলাম এবং জিরে গরম মশলা অ্যাড করে দিলাম, পেঁয়াজ সাথে একটু কাঁচামরিচ দিলাম। আর বটটা রান্না করলে হয় কি, ঝাল হলে এটা খেতে খুবই ভালো। আর 2-3 দিন এটা রান্না করলে তো আরও বেশি অনেক মজা হয়। আমার ছেলের খুবই পছন্দের খাবার। তো আমি আজকে ঠিকই রান্না করতেছি, কিন্তু মনটা করতেছে ছেলের জন্য। তো এখানে আমি আদা রসুন পেস্ট আর পেঁয়াজের পেস্ট দিলাম। আর পেঁয়াজটা যখন সফট হয়ে যাবে তখন আমি এখানে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিব। তারপর আমি ধুয়ে রাখা বটটা অ্যাড করে দিব মশলাটা কষানো হয়ে গেলে। আর এই বটটা যত সুন্দর ক্লিন করা যায় তত ভালো। আমি হেল্পিং হ্যান্ড দিয়ে ক্লিন করে নিই, তারপর আমি নিজে হাত দিয়ে এটা ক্লিন করি, তাহলে আমি তৃপ্তি পাই। আর এটা খুবই শক্তিশালী একটি খাবার। আল্লাহ তাআলার প্রত্যেকটা জিনিস আমাদের জন্য নিয়ামত স্বরূপ দিয়েছেন খাওয়ার জন্য। হ্যাঁ, তো এটা অনেকেই খুব বেশি পছন্দ করেন, খুব পছন্দনীয় একটা খাবার। এটা যত মজা করে কুক করা যাবে ততই টেস্ট। আর যত বেশি 2-3 দিন রান্না করে পুরনো হবে ততই গরম ভাতের সঙ্গে খেতে এটা খুবই ভালো লাগবে। আপনারা এভাবে অবশ্যই ট্রাই করে দেখবেন। তো এখানে আমি বাসায় বানানো মিক্সড মশলা দিলাম, তারপর একটু জিরে ফাঁকি দিব। এটা আস্তে আস্তে আমি 2-3 দিন কুক করব। আর আজকে আমি একটু ফ্রাই প্যানে আলাদা করে এটা একটু ভাজা ভাজা করব খাওয়ার জন্য সুন্দর করে গরম ভাতের সঙ্গে। এটা তো খুবই টেস্টি, আমার খুবই ভালো লাগে এবং আমার ছেলের। আপনারা এভাবে ট্রাই করবেন। ভালো থাকবেন।